হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য কোচবিহার জেলার জন্য বিশেষত একটা রচনা সাজেশান। কোন কোন রচনা আসতে পারে এবারের পরীক্ষায়? তোমরা মোটামুটি হুগলি জেলা, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, তজিপুর দেখলে, উত্তর যে জেলাগুলোর পরীক্ষা হয়ে গেল, কেমন রচনা এসেছিল সেই রচনাগুলো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। আর রচনা কিন্তু রিপিটেড আসছে, সেটাও তোমরা দেখলে। তো সেই ভিত্তিতে কিছু রচনা দিয়েছি, সেই রচনাগুলো দেখে নাও। প্রথমত বলি, যারা নতুন সাবস্ক্রাইবার বা এখন সাবস্ক্রাইব করো চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে নাও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার তো করবেই। তো দেখো, আইসিডিএস সম্পর্কিত রচনা দুটো ভাগ করা হয়, আইসিডিএস সম্পর্কিত আর অন্যান্য। তো আমাদের বেশি গুরুত্ব দিতে হবে আইসিডিএস সম্পর্কিত রচনার মধ্যে, তারপর অন্যান্য মধ্যে। তো যে জেলাগুলি হলো তার মধ্যে বেশিরভাগটা কিন্তু আইসিডিএস সম্পর্কিত ছিল, অন্যান্য রচনা আসলে বলবো না, তা এসেছিল। কিন্তু যে রচনাগুলো আমরা দিয়েছি আমাদের চ্যানেলেতে, শুধুমাত্র সেখান থেকে কিন্তু এসেছিল। তুমি দেখে ভালো করে, যারা ফলো করো তারা নিশ্চয়ই জানবে সবকটি রচনাই কিন্তু আমাদের দেওয়া আছে। আর যে কথাটা না বললেই নয়, যে অন্যান্য রচনা যেগুলোর মধ্যে যেগুলো আসে, সেই রচনাগুলো কিন্তু তোমরা ছোট থেকে পড়েই আসছো। আর এখানে তো কেউ বলবো না একেবারে 8 পাস বা মাধ্যমিক পাস দিয়ে পরীক্ষায় বসছো, ওটা নগণ্য, খুবই কম। অনেকেই শিক্ষিত এখানে তারা মোটামুটি সব জানে। তো অন্যান্য রচনার মধ্যে যেগুলো আসে সেগুলো তারা না পড়লেও বানিয়েও লিখতে পারবে, তাদের এই ধারণাটুকু থাকে, আমি বিশ্বাস করি। তো সেই দিক থেকে বলছি, রচনাগুলো দেখো। প্রথমে আছে আইসিডিএস সম্পর্কিত রচনার মধ্যে কি রচনার মধ্যে পড়ছে নারী শিক্ষা ও অগ্রগতি। রচনাটা দেওয়া আছে একদম চ্যানেলের প্রথম দিকেই দেওয়া আছে। বলে দিই, প্রথমে সাবস্ক্রাইব করে স্ক্রল করে দেখবে, নিচের দিকে সব রচনা তোমরা পেয়ে যাবে। শিশুর সম্পূর্ণ টিকাকরণ, এটা হুগলি জেলাতে এসেছিল, আলিপুরদুয়ারেও এসেছে। পালস পোলিও টিকাকরণটা এবারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। যদি আমি পরে বলে দেবো যেখানে ভাগ করা আছে গুরুত্বপূর্ণ রচনার মধ্যে। তারপর থাকছে কি, একজন অঙ্গনওয়াড়ি দিদির কাজ কি, দিদির কর্তব্য কি, একই কথা ঘুরিয়ে আসতে পারে, যেমন হুগলি জেলায় এসেছে রচনাটি। এই দুটো রচনা কিন্তু পড়েছিল। মিড ডে মিল প্রকল্প, আইসিডিএস সম্পর্কে তুমি কি জানো বা তোমার মতামত। আইসিডিএস পরিষেবার জন্য জনসচেতনতা, এই রচনাগুলো কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে। সেগুলো যদিও বলে দিচ্ছি, একজন আইসিডিএস কর্মী কীভাবে শিশুর যত্ন নেবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যক্রম সম্পর্কে তোমার ধারণা বা মতামত, যাই হোক। শিশুর শিক্ষায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভূমিকা, একজন অঙ্গনওয়াড়ি কর্মী কিভাবে শিশুদের অভ্যাস গঠন করবে, প্রাক প্রাথমিক স্তরে শিশুর বিকাশের কোন কোন দিকের লক্ষ্য রাখতে হবে, গ্রামীণ শিশুদের প্রাথমিক বিদ্যালয় অঙ্গনওয়াড়ির ভূমিকা, 6 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কেমন খাবার দেবেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার পরিধি, গর্ভবতী মায়ের স্বাস্থ্য ও যত্ন ও পরিষেবা, গর্ভবতী মা ও স্তনদানকারী মায়ের পুষ্টি উপাদান, মাদার কার্ড বা মা ও শিশু সুরক্ষা, নবজাতকের যত্ন, স্বাস্থ্য রক্ষায়
মায়ের দায়িত্ব ও কর্তব্য, শিশুর শিক্ষায় মায়ের অবদান, স্বাস্থ্য রক্ষায় মা ও শিশু, যেটা আলিপুরদুয়ারে এবারে এসেছে, শিশুদের সামাজিক অধিকার ও আইন, নারী শিক্ষার গুরুত্ব, নারী নির্যাতন ও বঞ্চনা। তো এইগুলো 25টা রচনা আছে এর মধ্যে। সবকটি রচনা কিন্তু দেওয়া আছে যাদের মনে হবে যে সব করে যাব, পরীক্ষায় বানানোর বা চিন্তার কোনো জায়গা রাখবো না, তারা অবশ্যই এগুলো করে নেবে। হ্যাঁ, এবার একটু 19-20 হবে, কারণ সব তো আর মনে থাকা সম্ভব নয়। তোমরা শুধুমাত্র ভূমিকাটা কেমন হচ্ছে একটু দেখে নিও, আর উপসংহারটা একটু দেখে নিও, ভিতরের পয়েন্টগুলো একটু মাথায় রাখবে। পয়েন্টটা জানতে পারলে একটু বানিয়েও তোমরা লিখতে পারবে, এইটুকু আমি জানি। কারণ 150 শব্দে লেখা অসুবিধা হওয়ার কথা নয়। দেখো অন্যান্য রচনার মধ্যে কি পড়ছে: জনবিস্ফোরণ, ডেঙ্গু ও তার প্রতিকার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, যেটা উত্তর 24 পরগনা জেলায় পড়ে গেল এবারে, কন্যাশ্রী প্রকল্প, কন্যা ভ্রূণ হত্যা, বাল্য বিবাহ, জনস্বাস্থ্য আন্দোলন, বিশ্ব সাক্ষরতা দিবস, মহাকাশ গবেষণা ও ভারত, শিশু শ্রম, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, নারীর সামাজিক অবস্থান, পণ প্রথা এক সামাজিক ব্যাধি, আমার প্রিয় লেখক বা কবি বা তোমার প্রিয় বলতে পারে, একটি ভ্রমণের অভিজ্ঞতা, বাংলার উৎসব, সমাজ কল্যাণ ও ছাত্র সমাজ। বাংলার উৎসবটা দুবার লেখা হয়ে গেছে, ওটা দেখে নিও। আমার প্রিয় লেখকটাও দুবার হয়ে গেছে কবি, ওটা বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, উত্তর 24 পরগনা জেলায় এসেছে। একটি ভ্রমণ অভিজ্ঞতাও বলা হয়ে গেছে। মানে এখান থেকে 4টা অবশ্যই কমে গেল, তাহলে আরও 20টার মতো রচনা এখানে দেওয়া রইল। একটি সাম্প্রতিক দুর্ঘটনা যেটা খুশি হতে পারে, বিশেষত এবারে রেল দুর্ঘটনাটা যেন বেশি হচ্ছে, সেই হিসেবে দেওয়া হলো। যদি লাগে আমার নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমি এই বিষয়ে একটা রচনা দিয়ে দিতে পারবো। আর ছিল একটি বৃষ্টিমুখর দিন, যেটা উত্তর 24 পরগনা জেলায় এসেছে। তো এই রচনা এটাগুলো কী হলো, অন্যান্য রচনার মধ্যে পড়ছে। এবার বলবো খুবই গুরুত্বপূর্ণ রচনা, যেগুলো না করে গেলেই নয়, অবশ্যই তোমরা করে যাবে এগুলো। যদি মনে হয় এত রচনা করতে পারবো না বা মনে রাখতে অসুবিধা হচ্ছে, এইগুলো অন্তত করে যেও, সব চ্যানেল পেজে পেয়ে যাবে। আর অন্য রচনার মধ্যে তোমরা বানিয়ে লিখতে পারবে জানি। তো এগুলো দেখে নাও কী কী আছে খুবই গুরুত্বপূর্ণ রচনা, যেগুলো অবশ্যই করবে। শিশুর সম্পূর্ণ টিকাকরণ, কারণ রচনাটি দেখো হুগলি এলো, আলিপুরদুয়ার এসেছে, আবারও নাও আসতে পারে এমন কোনো ব্যাপার নেই, তাই অবশ্যই করবে। একজন অঙ্গনওয়াড়ি দিদির কাজ কী এসেছিল ওখানে, দিদির কর্তব্য কী, কর্তব্য কাজ একই জিনিস, যদি কথাটা ঘুরিয়ে দিয়ে দেয় তোমার অবশ্যই করে রাখবে এটা। আইসিডিএস সম্পর্কে তুমি কি জানো বা তোমার মতামত, পরীক্ষক জানতে চাইবে হয়তো তুমি আইসিডিএস সম্পর্কে তুমি কী জানো, যে পরীক্ষাটা তুমি দিচ্ছ বা তুমি কর্মে নিযুক্ত হওয়ার জন্য লড়ছো, জানতে চাইতেই পারে, তাই এটা দিতেই পারে। একজন আইসিডিএস কর্মী কীভাবে শিশুর যত্ন নেবে, একজন অঙ্গনওয়াড়ি কর্মী কীভাবে শিশুদের অভ্যাস গঠন করবে, 6 মাস থেকে, এটা 6 দাগ, 6 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কেমন খাবার দেবেন, মাদার কার্ড বা মা ও শিশু সুরক্ষা কার্ড, ডেঙ্গু ও তার প্রতিকার, মিড ডে মিল প্রকল্প, আর পালস পোলিও টিকাকরণ। এই যে 10টি রচনা দেয়া হলো, দেখো আগে ছিল 20টি, উপরে ছিল আরও 20টার মতো, 40টা, সেখান থেকে 10টি আমি কেটে এনেছি। এটার মধ্যে সব রেখেছি আইসিডি সম্পর্কিত বা অন্যান্য। এবার এইগুলো তোমরা অবশ্যই করে যাও, কারণ একবারে তো বলে দেওয়া যায় না যে
এইটাই করে যাও বা এই দুটি করে যাও, তাই এগুলো দেওয়া হলো। অবশ্য তোমরা করবে। অন্যান্য রচনা যদি কিছু লাগে, প্রয়োজন হয়, আমার নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর অন্যান্য রচনা তোমরা পারবে, আমি আশা রাখছি। আর যদি কিছু প্রয়োজন হয় আমার নিশ্চয়ই বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করছোই। আর নতুনদের বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে। আমায় কমেন্টে জানাবে তোমাদের প্রয়োজনগুলো, আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।